হজ ফরজ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি হজ না করে আর মৃত্যুবরণ করে হজ না করা অবস্থায় তার জন্য কঠিন শাস্তির কথা হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেন, তিরমিজি শরীফে 812 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাল মালাকা জাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি মাল সম্পদের মালিক হয়, ধন সম্পদের মালিক হয় এবং বাহনের খরচ বহন করার মতো তার কাছে অর্থকরী থাকে, কিন্তু সে হজ করলো না, রাস্তা নিরাপদ হওয়ার পরে সে হজ করলো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাম ইয়াহুজ্জা মালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো আর সে মৃত্যুবরণ করার পরে সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছু আসে যায় না। অর্থাৎ আল্লাহ পাকের কাছে তার কোনো জিম্মাদারি নেই, সে আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। আর কোনো ব্যক্তি যখন আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে যায় তার জন্য জাহান্নাম অবতারিত হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা, যাদের উপর হজ ফরজ অবশ্যই আমরা হজ করে নিব, কারণ হজ না করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সে আর ইমানদার থাকে না। নবীজি বলেছেন, সে ইহুদি হয়ে নাসারা হয়ে তার মৃত্যু হবে। ইহুদি যেরকম ভাবে আল্লাহ পাকের সে হুকুম লঙ্ঘন করে, নাসারারা যেরকম ভাবে আল্লাহ পাককে মানে না, সেও হজ ফরজ হওয়ার পরে হজ না করার কারণে, সে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করার কারণে সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি নাসারা হয়ে মৃত্যুবরণ করলো, আল্লাহ বলেন যে আমি সেই ব্যাপারে কোনো কিছু তার দিকে প্রক্ষেপ করবো না। নাউজুবিল্লাহ। ঠিক তদ্রুপ মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি হজ পালন না করে মারা যায়, হজ ফরজ হয়েছে কিন্তু হজ পালন করে নাই, তাহলে নবীজি বলেন যে সে ইসলাম থেকে বের হয়ে যায়। কোনো মুসলমান, কোনো ইমানদার হজ ফরজ হওয়ার পরে হজ না করে থাকতে পারে না, বরং ইমানদার তো সে, মুসলমান তো সে, যার উপরে হজ ফরজ হয়েছে সে অবশ্যই হজ পালন করবে। কোনো ব্যক্তি যদি এরকম হজ পালন না করে হজ ফরজ হওয়ার পরেও, তাহলে আল্লাহ নবীর সেই ধমকি এসেছে, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, আল্লাহ পাকের কোনো কিছু আসা যায় না।